নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে আমি বানাবো নলেন গুড়ের পায়েস। তো চলুন কিভাবে আমি বানিয়েছি নলেন গুড়ের পায়েস। এটি শীতকালের একটি উপাদেয় খাদ্যবস্তু। তো আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল, তেজপাতা, 2 প্যাকেট দুধ, নলেন গুড়, আর নিয়েছি শুকনো 5 টাকা দামের আমুলের প্যাকেটগুলো দুটো আমি জলে গুলিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা যদি আগে থেকে ধুয়ে নিয়ে তাতে শুকনো করে তার মধ্যে যদি একটু ঘি মাখানো যায় তাহলে আরও পায়েস খুব ভালো হবে। কিন্তু আমার হাতে যেহেতু সময় কম তাই আমি এভাবেই ধুয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার এটা হচ্ছে নতুন কড়াই। এই নতুন কড়াইটা উদ্বোধনের জন্য আজকে এই নলেন গুড়ের পায়েসটা তৈরি করা। তো আমি এখানে দুধের প্যাকেটগুলো একটার পর একটা কেটে দেব। দুধগুলোকে একটু জাল দিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। এরপরে আস্তে আস্তে আমি চালগুলোকে এই দুধের মধ্যে ছেড়ে দেব এবং তারপরে লাগাতার নাড়তে থাকবো। যদি না নাড়ি তাহলে কিন্তু পায়েসটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার চান্স রয়েছে। যাতে কড়াইয়ের তলায় না লাগে সেই জন্য পায়েসটাকে অনবরত নাড়তে হবে। তো আমি চালটাকে একটু একটু করে দিচ্ছি, একবারে দিচ্ছি না, কারণ অল্প অল্প করে দিলে সেটা দলা পাকাবে না। একবারে দিলে সেটা একটা দলার মতো হলেও হয়ে যেতে পারে। এদিকটা খেয়াল রাখতে হবে। তাই আমি অল্প অল্প করে দিয়ে এবার হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এইভাবে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। দেখতেই পাচ্ছেন পায়েসটা অনেকটাই হয়ে এসছে, ঘন হয়ে এসছে। আর যে এক্সট্রা আমি আমুল দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি একটু একটু করে এখানে মিশিয়ে দিচ্ছি যাতে পায়েসটা একটু ঘন হয়। সেই জন্যেই আমি এই এক্সট্রাভাবে আমুল দুধটা দিয়েছি। আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন, আর না দিলেও চলবে। বাকি আমুল দুধটুকুও আমি এতে মিশিয়ে দিলাম এবং অনবরত কিন্তু আমি নেড়ে চলেছি। আমি কিন্তু থামছি না। একটু যদি থামি তাহলেই হয়তো নিচে লেগে যেতে পারে, সেই জন্য আমি নাড়াতেই থাকছি। এবার আমি একটু চিনি দেবো, সামান্য একটু চিনি। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে চিনি না দিলেও চলবে। চিনিটা দিলে একটু মিষ্টিটা ভালো হয়। তো এখানে আমি অর্গানিক চিনি ব্যবহার করেছি, সেই জন্যে এটার কালারটা একটু
লালচে ধরনে। যাই হোক, চিনিটা দিয়ে আবার আমি নাড়তে থাকবো। প্রায় হয়েই এসছে, ভালোই ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে নলেন গুড়টা আস্তে আস্তে মিশিয়ে দিব। মনে রাখবেন, একদম গরম অবস্থায় কিন্তু এই নলেন গুড় পায়েসে মেশাবেন না। বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে এটাকে একটু ঠান্ডা করে তারপরে সেটার মধ্যে নলেন গুড়টা মেশাবেন। গ্যাস অফ করে দেওয়ার কিছুক্ষণ পর একটু হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আস্তে আস্তে নলেন গুড়টা আমি এর মধ্যে দিচ্ছি আর হাতা দিয়ে ক্রমাগত নেড়ে চলেছি। দেখুন, নাড়তে নাড়তেই কিন্তু এই পায়েসের রঙটা আসবে, সুন্দর রং হয়ে যাবে। নলেন গুড়ের পায়েস শীতের একটি উপাদেয় খাদ্য। শীতকালে এটি তৈরি করা হয় কারণ এই সময়টাতেই নলেন গুড় পাওয়া যায়। তো আমি আরেকটু দিয়ে দিলাম নলেন গুড়ের পায়েস। আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে খাবার জন্য। এটা আমি এখন সার্ভ করব এবং সবাই মিলে খাবো। আপনারাও বাড়িতে বানাবেন এবং খেয়ে দেখবেন। তবে আমার এই পায়েস খুবই ভালো লাগে। যাই হোক, আজকে এই পায়েসটি বানিয়ে আমার খুব ভালো লাগছে। আমার প্রিয় একটি খাবার। আপনাদের কেমন লাগে জানাবেন। আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। টাটা।